বাতাসের গতিবেগ ও দূরত্ব জানাতে বললে তার স্পটার তার বাতাসের গতি ও দূরত্ব ক্যালকুলেশন করে তাকে জানিয়ে দেয়। সে এক মারাত্মক টার্গেট নিয়ে অবশেষে এক শট নেয়। পেছন থেকে বাকি কমান্ডোরা একে একে হেডশট দিয়ে সকল এনিমি কিল করা শুরু করলে তারা বুঝে যায় এখানে স্নাইপার চলে এসেছে। তাই দ্রুত গাড়ি নিয়ে একে একে সেখান থেকে পালাতে শুরু করে। যখন বেঁচে যাওয়া এনিমি সেখান থেকে পালিয়ে যায় তখন কারান তার টিম নিয়ে ওই আস্তানার কাছে নেমে যায়। সেখানে যে তারা চারপাশে খুঁজতে শুরু করে, কিন্তু একজন কমান্ডো এমন কিছু দেখতে পায় যে তাদের এই ভয়ানক পুরো টিমও ভেঙে পড়ে। সেখানে কারান স্যাটেলাইট ফোনে লেফটেন্যান্টকে জানায় তারা ওই টেরোরিস্ট টাইগারকে হত্যা করতে সক্ষম হয়েছে। এদিকে বাকি কমান্ডোরা সকল মৃত টেরোরিস্টদের তল্লাশি করতে থাকলে তারা দেখতে পায় কারান যাকে হেডশট দিয়ে মেরেছে সেটা তারই বড় ভাই কাবির ইরকান। কমান্ডোদের এই কানাকানি দেখে কারান জানতে চায় ঘটনা কি। আসলে এই ঘটনা তার মুখে বলা যায় না, তাই কেউ কিছু না বলে সেখানেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকে। তখন কারান জোর করে দেখতে